কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ওইদিকে বাইরের আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে ঘরের কাজকর্মগুলোই বাকি আছে। আর আশেপাশে কাজকর্ম বেশিটাই আমার শাশুড়ি মা করে ফেলেন, যেহেতু বাইরের কাজ থাকে উঠোন ঝাড় দেওয়া, দূরে জল দেওয়া, আর বাদ বাকি যেটা থাকে ঘরের কাজ সেটা আমিই করে ফেলি। আর সকালবেলা বাসন মাজা ধোয়া সেটা তো কোনো ব্যাপারই থাকে না আমাদের বাড়িতে। রাত্রেবেলা সমস্ত বাসন মেজে রাখা হয়, শুধুমাত্র ভাতের হাঁড়িটা ছাড়া। আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, 1 কাপ চাটা খেয়ে তারপরে ছাদে গেছিলাম। কিছু জামা কাপড় ছিল, তো শুকনো যেগুলো আধা ভিজে মতন সেগুলোকে মেলে দিয়ে এসেছি। আর এগুলো দেখছি শুকিয়ে গেছে বাবুদের জামা কাপড়, তো সেগুলোকে পাট করে নিচ্ছি। আর এদিকে আবার বাবুরা আবদার হয়েছে আজকে স্কুলে যাওয়ার আগে ভাত খাবে না, আজকে ম্যাগি খেয়ে যাবে। ওই যে সেই মতো দুজনের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি, কেননা একজন আবদার করলে আর একজনকে তো দিতেই হবে। কেননা সে আবদার করেছে বলে সে পাবে, আর একজন আবদার করেনি বলে সে পাবে না, তা কিন্তু একবারেই নয়। তো যাই হোক, দেখেছো কয়বার করে আসলো এখানে, না হলো যতক্ষণ না ম্যাগিটা ওকে দিয়েছি ততক্ষণ ঘন ঘন এসে পাক দেয় আর বলে ওতে তো লেখা থাকে 2 মিনিট 5 মিনিটে হয়ে যাবে, আর তুমি বসালে অন্তত 7 মিনিট হয়ে যায়, তাও কমপ্লিট হয় না। আরও বেশ কয়েকদিন ধরে হয়েছে ম্যাগি খাইনি, ওই জন্য একেবারে নেশা লাগার মতন লেগেছে। তো মধ্যে একদিন সন্ধ্যাবেলা ঠাকুমা এনে বানিয়ে দিয়েছিল, তো সেটা খেয়ে হয়নি, কেননা সেটা ছিল ইপি ম্যাগি, আর ইপি ম্যাগিটা ওরা একেবারেই খেতে চায় না। মাঝে মাঝে এমন বাহানা থাকে যে প্রতিনিয়তই আমি ম্যাগি খাবো, কিন্তু বেশ কয়েকদিন হয়েছে তাদের বাহানাগুলোই পাত্তা দেওয়া হয় না। সে কারণে ম্যাগি খাওয়াটা একেবারেই অ্যাভয়েড করে চলা হয়, কেননা ওই যে সকালবেলা উঠে বাইরের ফাস্টফুড খাওয়া অতটাই উচিত নয়। সব দিক মেনটেন করে চলতে গেলে বাইরের খাবার তো সকালবেলা খাওয়াই উচিত না। সকালবেলায় যে সিদ্ধ ভাত হয়ে গেছে তা কিন্তু একেবারে সে খাবে না, তাদের মতন ওই যে বাইরের খাবার দাবারই পছন্দ করে। আর এদিকে কিচেনটাকে একটু ক্লিনিং করার ছিল। এগুলো তো গ্যাসেই রান্না বান্না হয়, তো এখানে যদি রান্না করা হয় তেল চিটকেনে যেগুলো থাকে সেগুলো না ওই কোটোর উপরে পড়ে যায়, হাত দিলেই যেন একটা কোটোতে আর একটা কোটো চিটপিট করতে থাকে। তো ওই জন্য মগে করে একটু সার্ফ জল গুলিয়ে নিয়ে এসেছি, আর হালকা সুতির ন্যাকড়া দিয়ে সবটা মোটামুটি ক্লিন করে ফেলছি। কেননা এতটুকুই তো সাজসজ্জার মতন জিনিস আছে রান্নাঘরে, তাছাড়া তার কোনো কিছুই নেই। তবে সেটাকে যদি যত্ন করে না রাখি তাহলে কি করে হয় বলো তো? তো যাই হোক, ওইদিকে তো আমি কিচেনটাকে ক্লিনিং করেছি, ততক্ষণে এই যে বড়োবাবু স্নান করে এসেছে, তাকে জামা কাপড় দিয়ে দিলাম। আর ছোটোবাবুর জামা কাপড় ওখানে রেখেছি, কেননা তিনি বাবু স্নান করতে গেছে, তো আগে থেকেই বলে গেছে দাদার জামা কাপড়ের সাথে আমার জামা কাপড় বের করে রাখবা। তারপরে ওই যে আবার আমার জন্য দেরি করবে সেটা হবে না, আমার জামা কাপড়ও দাদার সাথে বার করে রাখবে। তো ওই জন্য দুজনের জামা কাপড় একবারে বার করে রেখে দিয়েছিলাম। তারপর ওই যে জামা কাপড় পরিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন এই যে ফ্রিজ থেকে কালকে যে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম অর্ধেকটা, তো সেটাকে বার করে নিয়েছি। ওই যে কালকে বলছিলাম মোচা আছে, তো মোচাটাকে কাটতে হবে। আর মোচা আমি যে কাটতে পারি না তা কিন্তু নয়, সব কাজই পারে, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তো সব কাজই পারি, কিন্তু ওই যে আমি কাটতে গেলে না আমার অনেকটা লেট হয়ে যায়। আমি যতক্ষণে মোচা কাটবো ততক্ষণে আমি এদিকে 5টা কাজ এগিয়ে নিতে পারবো, কিন্তু মোচা কাটাটা অতটা তাড়াতাড়ি কাটতে পারি না। তার জন্য ওই যে শাশুড়িমার ভরসায় আছেন, তিনি গেছেন রেশন তুলতে, তো সেখান থেকে এসে তারপরে মোচাটাকে কেটে দিবেন। তো আমি ইতিমধ্যে ঘর সংসারের যে কটা কাজ আছে সবগুলোকে কমপ্লিট করে নিই। উনি রেশন তুলে আস্তে আস্তে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণে ওনার মোচা কাটাও কমপ্লিট হবে। তো সেই মতো ভেবে আমি এইদিকে টুকটুক করে কাজগুলোকে এগিয়ে রাখি। আর ওই যে বাবুদের স্কুলের জামা তো একদিন পরালে পরের দিন আর পরানো হয় না, কেননা একদিনেই যা নোংরা হয় তা পরিষ্কার করতে আমার গায়ে সারা হয়ে যায়। তো আবার যদি আর একটা দিন পরাই তাহলে সে জামা আর চোখে দেখা যাবে না। তো
ওই জন্য প্যান্টটা 2 দিন পরাই, কিন্তু জামাটা একদিনই পরাই। তো প্রতিদিনের জামা বলতে গেলে প্রতিদিনই ধোয়া হয়, আর জামাগুলো এত পরিমাণে নোংরা করে কি বলবো তোমাদের। আকাশটা কিন্তু এখন বেশ ভালোই লাগে, কেননা ওই যে হালকা হালকা মেঘ ভেসে বেড়ায়, আর মেঘগুলো দেখতে দেখতে না কত দূর দূরন্ত চলে যায়, মনে হয় যেন হাত দিয়ে ছুঁতে পারতাম, তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। পরিষ্কার মেঘের সাথে সাথে কালো মেঘেও বাসা বেঁধেছে, যখন যেখানে গিয়ে জমবে তখন সেইখানে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। এখনকার মেঘের দশা তো ওটাই যে ভেসে ভেসে বেড়াবে, দেখে মনে হয় যেন ছুঁই ছুঁই, কিন্তু যেটাকে ছুঁতে যাবে সেটা একেবারে বৃষ্টির আকারে ঝরে পড়বে। তো যাই হোক, ওইদিকে বাসন কোসন যেগুলো মাজা ছিল সেগুলোকে উল্টাচ্ছে, আর কালকে রাত্রেবেলাও কিছু বাসন ছিল সেগুলোকে একবারে উল্টে নিলাম, কেননা ওই যে দুটো টুকিটাকি বাসন থাকে সেগুলোকে আর উল্টানো হয় না, বড় বড় থালা বাসনগুলো উল্টানো হয়, আর টুকিটাকি বাসনগুলোকে না ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হয়। তারপরে সকালবেলা যখন একবারে বাসন মাজি তখন ওই যে রাত্রে টুকিটাকি যে বাসনগুলো থাকে সেগুলোকে একসাথে উল্টে নিই, কেননা ওই যে বারবার করে হাত দিয়ে একটা জিনিসের মানে কাজের পক্ষে সেটা না আমার একদমই ভালো লাগে না। যে জিনিসটা যেভাবে রেখে দেবো, পরে যদি আমি সেই জিনিসটাতে হাত দিই তাহলে সেই জিনিসটার কাজ পুরো কমপ্লিট করে ফেলি। আর এদিকে ছাদে যখন আমি জামা কাপড় মেলতে গেছি না, তখন এই পায়রাগুলো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে বর্ষা পড়ে ওদের যে কী অসুবিধা হয়েছে কি বলবো, ওরা তো বাইরে কোথাও খেতে যেতে পারছে না, তাতে করে না ঘরোয়া খাবারটা অনেকটাই লাগছে। আর যখন যাকে দেখছে মোটামুটি ছাদে কিংবা নিচে ঘুরঘুর করছে, তখন না একেবারেই পাগল হয়ে যাচ্ছে। আর এদিকে দুপুরের প্রিপারেশনের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে তারপরে চলে এলাম চিংড়ি মাছগুলোকে ভাজতে। যেহেতু ফ্রিজ থেকে বার করেছি, দুবার ধুয়ে রেখে দিয়েছি, আর এখন দেখছি না পুরো হাত দেওয়া যাচ্ছে, তো সেই মতো চিংড়ি মাছগুলোকে বেছে এসে তারপরে ঘরটাকে ক্লিন করে নিলাম। ওদিকে তো ডালটা প্রায় সিদ্ধ হব দেখে তারপরে ভাবলাম যে না, যে 5টা মিনিট হাতে সময় পেয়েছি সেই 5টা মিনিটের মধ্যে অন্তত তাড়াহুড়ো করে ঘরটাকে মুছে নিই। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এরই মাঝে ওদিকে কাজ কমপ্লিট করে আমি চালটাকে ধুয়ে আর যে ডাল ধোয়া জলটা ছিল সেটাকে অ্যাডজাস্ট করে আমি এই গাছগুলোর গোড়ায় দিয়ে দিলাম। আর যেহেতু বর্ষা পড়েছে সেক্ষেত্রে গাছের গোড়ায় তেমন জল দেওয়া লাগছে না, তবে মাঝে মধ্যে দুটো একটা টবের জল না শুকিয়ে যায়, তখন ওই যে হালকা পাতলা একটু জল দিলে হয়ে যায়, বেশ ঘটা করে আর জল দেওয়া লাগছে না। তবে জানো কি, এই যে আমি মেঘটা দেখে নিচে গেছি, নিচে গিয়ে মোটামুটি একটু বসে জল খেয়েছি, তারই মাঝে ঝপঝপিয়ে বৃষ্টি নেমে এসেছে। কী যে অবস্থা হয়েছিল কি বলবো তোমাদের। আমি এই যে কড়াই আর হাঁড়িটায় যে বাইরে রোদ্দুরে দিয়ে গেছিলাম পুরো শুকিয়ে গেছিলো, আবার ওদিকে ছাদের উপরে আমি ভিজে জামা কাপড়গুলো মেলেছি সেগুলো কমফর্ট দিয়েছি, আর যেহেতু সাদা জামা কাপড় ছিল, তো ওই যে বর্ষার জল পড়লে না সাদা জামা কাপড়ে তিলে ধরে যায়, তো সেই দিকে ছুটতে গিয়ে না আমার এদিকে হাঁড়ি কড়াইয়ের কাদাগুলো সব ধুয়ে গেছিলো। আবার ফের নতুন করে এই যে দেখতে পাচ্ছ ভিজে ভিজে কাদা আবার নতুন করে আবার দিতে হয়েছে। তারপরে এই যে হাঁড়ি কড়াইটাকে শুকিয়ে নিলাম। যা হোক, প্রথমে যে জাল ধরাই না, এরকম ভিজে কড়াই থাকলে না ওই যে কড়াইয়ের গা দিয়ে একটা রস ঝরে ঝরে পড়ে, সেটাতে না জাল জ্বলতে দেয় না, খুব অসুবিধা হয় তখন জাল ধরাতে। আর এই যে কালিটা পড়েছে না, এটা তুলতে যে আমার কতটা কষ্ট হবে সে শুধুমাত্র আমিই জানি। যদি একদম শুকনো মাটি হয়ে যায় কড়াইয়ের নিচে, হাঁড়ির নিচে, তাহলে কিন্তু জাল ধরালে না যতই ধোয়া হোক আর যাই হোক না কেন মোটামুটি আর কালি তুলতে কষ্ট হয় না। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর যে তেলটা বেঁচেছে এই তেলের ভেতরেই আমি দিয়েছিলাম ডাল সম্বারা। তারপরে ডালটাকে লাভিয়ে ইতিমধ্যে আমার শাশুড়ি মা মোচা কেটে দিয়েছিল, সেই মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। তারপরে এই যে মশলা কষিয়ে আলু দিয়ে মোটামুটি মোচাটাকে দিয়ে দিয়েছি।
এবারে ভালো করে কষিয়ে মোচার রসটাকে শুকিয়ে তারপরে দেবো জল ঢেলে। আর এদিকে দেখো রান্না করেছি ডিম ভাজা করেছি বড়োবাবুর জন্য, আর ছোটোবাবুর আবদার ছিল আলু ভাজা আর ডাল বানানোর জন্য, তার জন্য আলু ভাজা আর এদিকে ডাল। আজকে ডালে কিন্তু পেঁয়াজ ফোড়ন দেইনি, 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েই মুসুরির ডালটা রান্না করেছি পাতলা করে। আর এদিকে যে রান্নাবান্নাগুলো করেছি সেগুলোকে এগিয়ে রাখলাম, ওদিকে শুধুমাত্র মোচার তরকারিটা লাগালেই হয়ে যায়। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা প্রতিনিয়ত যে তোমরা সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তাতে আমি মোটিভেট হই তোমাদেরকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। তবে যাই হোক, এদিকে দেখো আকাশে মেঘ কিন্তু আবারও ঘনিয়ে আসছে। আর আজকে না হলেও 4 বার মেঘের এই বৃষ্টির কবলে পড়েছি। আর যে জামা কাপড়গুলো সকালবেলা মেলেছিলাম তা না হলেও 3 থেকে 4 বার উঠানো হয়েছে আর নামানো হয়েছে। 2 বার তো আমি উঠিয়েছি আবার মেলেছি, তারপরে 3য়বারের বার আমার শাশুড়ি মা মেলে দিয়েছেন উঠিয়েছেন, আর এই যে 4থবার কিন্তু আমি ফাইনালি উঠিয়ে নিয়ে যাচ্ছি ঘরে মেলে দেওয়ার জন্য। বেশ কয়েকদিন ধরে যা চলছে তোমাদের সঙ্গে কিছু কথা অন্তত শেয়ার না করে থাকতে পারলাম না। কথাটা হলো গিয়ে, কাউকে ততটুকু অপমান করো যতটুকু সে ফিরিয়ে দিলে তুমি সহ্য করতে পারবে, কেননা সময় কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে সবটা ফিরিয়ে দেয়। তবে যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ওদিকে আমার ছোটোবাবু চলে এসে স্কুল থেকে ভাত খাওয়ার জন্য, তো তাকে ভাত দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।